ওয়েলকাম টু স্টক স্টাডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, ইন্টারডে ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছিলাম, একটা সিরিজ স্টার্ট করেছিলাম। ইন্টারডে ট্রেডিং সাইকোলজির উপর আমি প্রথম ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, এটা সেকেন্ড ভিডিও। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যারা আগের ভিডিওটি এখনও দেখেননি তারা ওই ভিডিওটি দেখুন, তাহলে এই ভিডিওটি দেখতে আপনার আরও সুবিধা হবে। তো এই ভিডিওতে আমরা জানবো যে ইন্টারডে ট্রেডিং যখন আপনি করবেন, ইন্টারডে ট্রেডিং করার সময় যে বিষয়গুলোর উপর আপনার সবথেকে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে কেন। দেখুন, যদি আপনি ট্রেডিংয়ে অনেক দিন আগে থেকে আছেন, যদি আপনি 6 মাস, 1 বছর, 2 বছর ধরে আপনি ইন্টারডে ট্রেডিং করছেন, সেক্ষেত্রে ইন্টারডে ট্রেডিংয়ে যদি আপনি সাকসেস না পান, যদি আপনি এখানে সফল না হন, তাহলে আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনি এখানে সফল হতে পারছেন না, কেন ইন্টারডে ট্রেডিংয়ে আপনি প্রফিট করতে পারছেন না, কেন আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে পারছেন না। হোয়াই ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার। এখানে হোয়াই মানে আপনাকে কারণ খুঁজতে হবে। যে কোনো জিনিস, যে কোনো বিষয় যখন আমরা আজকে সমাজে, আমাদের সোসাইটিতে যখন আমরা দেখি, নর্মাল যদি আপনি এখানে, আমার ল্যাপটপটা এখন আমি রেকর্ডিং করছি, যদি এখানে আমার ল্যাপটপে কোনো প্রবলেম হয়, তো ল্যাপটপের প্রবলেম হলে যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করব, যে কেন খারাপ হয়েছে, হোয়াই, কেন খারাপ হয়েছে, আমরা সেদিকে ফোকাস করব এবং সেটাকে আগে জানতে হবে যে কেন খারাপ হয়েছে, তবেই আমরা ল্যাপটপটা ঠিক করতে পারবো। সেরকম যদি আপনার মোবাইল খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে মোবাইলটা কেন খারাপ হয়েছে, এটা কিন্তু আগে, যদি আপনি রিপেয়ারিং শপে যখন যাবেন, রিপেয়ারিংয়ের দোকানে যখন যাবেন, তখন তারা আগে আইডেন্টিফাই করবে যে কোথায় প্রবলেম, তারপরে সেটার সলিউশনের দিকে দেখবে যে কীভাবে এটাকে সলভ করা যায়। তো সেরকমই যদি কোনো ডিজিজ হয়, কোনো রোগ হয়, ডাক্তারের কাছে যদি আমরা যাই, ডাক্তার আগে কী করে, ডায়াগনোসিস করে যে কোথায় প্রবলেম হয়েছে। ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন টেস্ট করতে বলেন। তো আগে জানতে হবে যে প্রবলেমটা কী, তারপরে আমরা দেখবো যে কীভাবে এই বিষয়টাকে সলভ করা যায়। সেই রকমই যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা বলি, তো ট্রেডিং যখন আপনি করছেন, সেক্ষেত্রে যদি আপনার ট্রেডিংয়ের লস হয়, আপনি যদি এখানে সাকসেস না পান, সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে আপনার প্রবলেম কোথায় হচ্ছে। দেখুন, আপনাদের মধ্যে একটা প্রবলেম আছে বা আমাদের মধ্যে একটা প্রবলেম আছে যে আমরা নিজের যে লস হয় এটাকে আমরা মানতে পারি না যে আমার কোনো প্রবলেম আছে। আমরা সব জানি, তবু আমার লস হচ্ছে। কিন্তু এটা আপনি নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনার লসটা হচ্ছে, হোয়াই। তো যখন আপনি নিজেকে এভাবে প্রশ্ন করবেন যে কেন আপনার লস হচ্ছে, তখন দেখবেন কিছু বিষয় সেখান থেকে বেরোবে। সেই বিষয়গুলির মধ্যে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন অনেকেই বলেন যে দাদা বা স্যার, আমার সময় নেই এতটা, যে আমি কখন ট্রেডিং করব, আমি সবসময় স্ক্রিনে দেখতে পাই না, তো আমি ট্রেডিং কী করে করতে পারি। দেখুন, আপনি যদি স্ক্রিন না দেখতে পারেন, আপনি যদি স্ক্রিনে না থাকেন, তাহলে আপনার জন্য ইন্টারডে ট্রেডিং নয়। ইন্টারডে ট্রেডিং তাহলে আপনার জন্য নয়, আর আপনি ইন্টারডে ট্রেডিং করবেন না। হ্যাঁ, যদি এরকমটি হয় যে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি দেখতে পারছেন, তো পার্টিকুলার ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইমের জন্যই আপনি ট্রেডিং করুন। সেক্ষেত্রে দেখবেন ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইমের মধ্যে আপনাকে সেট আপ তৈরি হবে। আপনার সিস্টেম এরকমই থাকবে যে এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যদি কোনো সেট আপ তৈরি হয়, তবেই আপনি সেখানে ট্রেড নেবেন। এইভাবে আপনি এটাকে সলভ করতে পারেন। অনেকে বলেন যে আমার নলেজ নেই, বাট আমি ট্রেডিং করতে চাই। এরকমটি বললে হবে না। আপনাকে যদি নলেজ না থাকে, আপনার যদি প্রপার নলেজ না থাকে ইন্টার ট্রেডিংয়ের জন্য, তাহলে ইন্টার ট্রেডিংয়ের জন্য আপনাকে নলেজ নিতে হবে। সেটা ইউটিউব থেকে হয় বা যে কোনো জায়গা থেকে যদি ট্রেনিং নিতে হয়, যদি পয়সা খরচ করতে হয়, তাহলে সেটা করে আপনাকে সেই নলেজ নেওয়ার পরে আপনাকে ট্রেডিং করতে হবে। এবং লার্নিং করতে করতে যদি এখানে ট্রেডিং করেন, অ্যানালিসিস করতে করতে যদি ট্রেডিং করেন, সেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেনিফিটেড হবে। আপনি সেখান থেকে আস্তে আস্তে স্লো একটা প্রসেসের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। অনেক সময় ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখা যায় আপনি কোনো একটা স্টক বাই করে ফেলেছেন। দেখুন, বাই করেছেন বা সেল করেছেন, যে কোনো একটা করেছেন, হয় বাই অথবা সেল। বাই বা সেল করার পরেই আপনার মনে হয় যে এখানে আমি স্টপ লস কোথায় ইউজ করব, এখানে আমার টার্গেট কী হবে। যদি নিচের দিকে আসেন, স্টপ লসটাকে আরেকটু নিচে নিয়ে যাই, উপরের দিকে গেলে টার্গেটটাকে আরেকটু বড় করি। কিন্তু ইন্টারডে ট্রেডিং যখন আপনি করবেন, পজিশনাল বা সুইং ট্রেডিংয়ের থেকে টোটালি ডিফারেন্ট একটা প্রসেস হচ্ছে ইন্টারডে ট্রেডিং। এবং এটা খুব সহজ প্রসেস নয়। ইন্টারডে ট্রেডিং একটা ডিফিকাল্ট কাজ। দেখুন, ইন্টারডে ট্রেডিংয়ে যদি আপনি বাই করেন কোনো একটা স্টক বা যদি সেল করেন, সেক্ষেত্রে আগে থেকেই আপনার বাইং বা সেলিং লেভেল যখন আপনি এন্ট্রি করছেন, সেই এন্ট্রি করার আগে থেকেই আপনার স্টপ লস থাকবে। যে এই লেভেলে যদি আসে, যদি আপনি বাই করেন তাহলে নিচের দিকে আপনি স্টপ লস থাকবে, যদি আপনি সেল করেন তাহলে উপরের লেভেলে আপনি স্টপ লস থাকবে। তো যখনই স্টপ লস ট্রিগার হবে, আপনাকে সেখান থেকে বেরোতে হবে। এবং অলওয়েজ মনে রাখবেন যে স্টপ লস খুব কম থাকবে, স্টপ লস ছোটো থাকবে। ছোটো স্টপ লস, বড় প্রফিট। এবং যদি আপনার প্রফিট হতে স্টার্ট করে, ধরুন আপনি কোনো একটা স্টক বাই করলেন সাপোজ 100 রুপিসে, যদি কোনো একটা স্টক আপনি 100 রুপিসে বাই করে থাকেন, তো 100 রুপিসে বাই করার পরে আপনাকে মনে রাখতে হবে যে 100 রুপিসে যখন কোনো স্টককে বাই করেছেন, এই স্টক যদি এখান থেকে 102তে যায়, সাপোজ 100 রুপিতে বাই করেছে, 102তে যদি যায়, যদি আপনি একবার প্রফিট দেখেন, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই প্রফিটটাকে বুক করতে হবে। আপনার এনি হাউ প্রফিট বুক করতে হবে। কারণ
যখনই প্রাইস 100 রুপিস থেকে 102 101 যাচ্ছে, যদি এখান থেকে নিচে আসে, তো নিচে আসলে 100 রুপিস পর্যন্ত আপনার স্টপ লস থাকবে। আমি স্টপ লস নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে ডিটেলস আমি স্টপ লস কীভাবে ইউজ করবেন সেটা শেয়ার করেছি। তো স্টপ লস যদি এখান থেকে উপরে যায় তো এখানে ট্রেল করবেন। প্রথমে যদি আপনার 98 স্টপ লস থাকে, যখনই প্রাইস 102-তে চলে যাবে স্টপ লস হয়ে যাবে 100, কারণ আপনি এখানে লস করতে রাজি নন। দ্যাট মিনস যে টাকা আপনি একবার এখানে গেইন করে ফেলেছেন ইন্টারডেতে, সেই ইন্টারডে গেইনিং যে প্রাইস, যে টাকাটা আপনি গেইন করেছেন, সেই টাকাটা কিন্তু এখানে হারানো যাবেই না কোনোভাবে। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ইন্টারডে ট্রেডিংয়ের সময়। যদি আপনার লস হয়, সেই লসের যে, যদি আপনার প্রফিট হয়, সেই প্রফিটের অ্যামাউন্ট কমতে পারে, বা সেই প্রফিট থেকে আপনি লসে যেন আপনার ট্রেডে ক্লোজ না হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আপনি ট্রেডিং করবেন, ট্রেডিং করার সময় ট্রেড নেওয়ার আগে থেকেই আপনার স্টপ লস টার্গেট ঠিক করতে হবে। ট্রেডিং এন্ট্রি করার সময়, ট্রেডিংয়ে এন্ট্রি করার পরে যেন এগুলো না হয়, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক সময় কি হয় যে এন্ট্রি করার পরেই তখন বিভিন্ন লেভেল খুঁজতে থাকেন, যে উপরে গেলে কত দূর, নিচে গেলে কত দূর। মানে উপরে গেলে ধরুন আপনি 100 রুপিসে বাই করেছেন, 100 রুপিস থেকে ধরুন 104 চলে গেল, তবু আপনার পছন্দ হচ্ছে না, যে এখান থেকে আরও উপরে যাবে। একদিনে কি আপনার সব প্রফিট নিতে হবে? ম্যাক্সিমাম ট্রেডার, নতুন যারা ট্রেডিং করেন, তাদের ইন্টার ট্রেডিংয়ের সময় এটাই করেন, যে যখন উপরের দিকে যায় মনে হয় যেন আজকেই পুরো সব কিছু আমি পেয়ে যাব, আজকে একদিনে আমার সব কিছু চলে আসবে। কিন্তু এটা যদি করেন, সেক্ষেত্রে দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যে ট্রেড নিয়েছিলেন, সেই ট্রেডটা লসে বন্ধ হচ্ছে। সবসময় হয় না, তবে যখন হবে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে ইন্টার ট্রেডিং যখন আপনি করছেন, ইন্টার ট্রেডিং করার সময় আপনাকে ইনিশিয়ালি ঠিক করে নিতে হবে যে আপনি একদিনে কতটা প্রফিট নিতে চান, একদিনে আপনার কতটা প্রফিট আপনি নিতে চান, এবং তার জন্য আপনি কতটা লস করতে রাজি আছেন। সাপোজ ধরুন আপনার কাছে 50,000 আছে, 50,000 যদি আপনার কাছে থাকে, সেখানে আপনাকে প্রত্যেক দিনের বেসিসে আপনি ম্যাক্সিমাম কত টাকা প্রফিট হলে আপনি ঠিক আছে, বা এভারেজ আপনি একটা কত প্রফিট এখান থেকে আপনি আর্ন করতে চাইছেন, সেটা ইনিশিয়ালি আপনাকে সেট করতে হবে, এবং এইটা যেন রিয়েলিস্টিক হয়। ধরুন আপনি 50,000 বা 1 লাখ নিয়ে ধরুন আপনি ট্রেডিংয়ে এসছেন, এবং যদি 1 লাখ নিয়ে ট্রেডিং আসেন, প্রত্যেক দিন যদি আপনার টার্গেট থাকে এখান থেকে আমি 5,000 রুপিস প্রফিট করবো, প্রত্যেকদিন 5,000 রুপিস আমার প্রফিট করতে হবে, আমার এটা টার্গেট আছে, তাহলে কিন্তু এখানে হবে না। আপনি ভাবুন, যদি আপনি 1 লাখ টাকা নিয়ে আসেন, প্রত্যেকদিন 5,000 রুপিস, এক মাসে মোটামুটি 22 সেশন থাকে, তার মানে কি 1 মাসে আপনার টাকা ডাবল। তো এটা রিয়েলিস্টিক নয়। আপনার পার ডে মিনিমাম 2%, দ্যাট মিনস যদি আপনার 1 লাখ টাকা হয়, পার ডে আপনার 2,000 বা 1%, এরকম একটা টার্গেট রাখুন। পার ডে হিসাবে এই টার্গেটটা থাকবে না, যে এরকম থাকবে যে যদি আমি 1 লাখ টাকা নিয়ে ট্রেডিংয়ে আসি, সাপোজ আমি 1 লাখ টাকা নিয়ে যদি ট্রেডিংয়ে আসি, সেক্ষেত্রে আমি এই টাকাটাকে আগামী মাসে 1,25,000 করবো, 1,25,000 নিয়ে যাব। তো যদি এইটা টার্গেট থাকে, দেন কোনো দিন ধরুন আপনার 2,000 হলো, কোনো দিন আপনার 3,000 হলো, কোনো দিন 1,000 হলো, কোনো দিন কোনো ট্রেড পেলেন না, তো তার মানে আপনার একটা টার্গেট আছে যে নেক্সট মান্থে এই টাকাটাকে আপনি 25,000 বাড়াচ্ছেন। তো সেটা 25,000 আপনার টার্গেট, সেক্ষেত্রে আপনার 25,000 যে হবে এরকম কোনো মানে নয়। সেক্ষেত্রে আপনি ধরুন 20,000 আপনি করতে পারলেন, বা ধরুন আপনি 15,000 করতে পারলেন, ঠিক আছে, বাট এখান থেকে আপনার লস করা যাবে না, আপনি এখান থেকে লসের দিকে যাবেন না, এটাই আপনার মেন টার্গেট থাকবে। তো টার্গেট সেট করতে হবে, গোল সেট করতে হবে, যেটা রিয়ালিস্টিক হতে হবে। যদি আপনি এখানে 1 লাখ টাকায় প্রত্যেক দিন 5% করে প্রফিট করতে চান, 5,000 টাকা, সেক্ষেত্রে আপনার ওটা গিয়ে দাঁড়াবে মিনিমাম 1,10,000 টাকা পরের মাসে। তো সেটা হচ্ছে ডাবলের বেশি, এটা রিয়েলিস্টিক নয়। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, দেখুন ট্রেডিং যখন আপনি করছেন, তখন আপনি আপনারটা ভাবুন, যে আপনার কত ক্যাপিটাল, আপনার নলেজ কতটা আছে, আপনার এক্সপিরিয়েন্স কতটা আছে, তার উপরে বেস করে আপনার প্রফিটের কথা ভাবুন। কেউ একজন ধরুন এখানে 1 লাখ টাকা প্রফিট শো করছে, আপনি ইউটিউবে দেখছেন বা কোনো আদার প্ল্যাটফর্মে দেখছেন, কেউ একজন 10,000 প্রফিট শো করছে, আপনি দেখছেন ইউটিউবে বা অন্য কোনো যে প্ল্যাটফর্মে, সেটা দেখার পরে আপনি প্রভাবিত হয়ে যাচ্ছেন যে আমাকেও এইটা করতে হবে। কিন্তু এটা দেখুন যে তার এক্সপিরিয়েন্স কত, তার ক্যাপিটাল কত, তার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটুকু আছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো ইন্টারডে ট্রেডিং যখন করছেন, ইন্টারডে ট্রেডিং খুব ডিফিকাল্ট একটা কাজ, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বারবার বলছি, ইন্টারডে ট্রেডিং খুব ডিফিকাল্ট একটা কাজ। যদি এরকমটি না হতো, তাহলে বড় বড় কোম্পানি যারা আছে, যারা প্রোডাকশান করেন, তাদের ইয়ারলি বেসিসে হয়তো 20%, 25% তাদের রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করেন, তাদের প্রফিট 25%, 30% ইয়ারলি বেসিসে তারা ইনকাম জেনারেট করেন। তাহলে তারা কি করতেন? তারা তো এসব বন্ধ করে দিয়ে তারা বড় বড় ট্রেডার খুঁজতেন। কোথায় বড় বড় ট্রেডার আছে, তাদেরকে নিয়ে আসতেন, বসে তাদের যে ক্যাপিটাল আছে
হাজার হাজার কোটি টাকা ক্যাপিটাল তারা ট্রেডিংয়ে ইউজ করে সেখান থেকে তারা ডাবল ট্রিপল টাকা বানাতেন। কেন তারা এসব করতে যান? আমাদের যে ব্যাংক আছে, ব্যাংকের যে এফডি রেট, রেকারিং যে রেট আছে সেটা কত? 7%, 6%। তো ইয়ারলি আমরা ওটাতেই খুশি হই, যে ইয়ারলি 6%, 7%, 8%। তো এটাতে যখন আমরা খুশি হই তখন কেন আমরা এখানে যখন ট্রেডিং করি, ইন্টারডে ট্রেডিং, সেক্ষেত্রে ইন্টারডে ট্রেডিংয়ে যদি 1%, 2% পার ডে যদি আপনি প্রফিট জেনারেট করতে পারেন, 5% প্রফিট জেনারেট করতে পারেন, সেটাতে কেন খুশি হন না? কেন একদিনে টাকা ডাবল ট্রিপল করার চিন্তাভাবনায় নামেন? কোথায় জ্যাকপট পাওয়া যাবে, কোথায় কি জ্যাকপট স্ট্র্যাটেজি আছে, তার পিছনে পড়ে সেখান থেকে আপনার টাকাগুলো লাস্টে হারিয়ে যায়। তো এটা রিয়েলিস্টিক কথা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি, রিয়েলিস্টিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এমনটি কী হয়। আপনি ভাবুন যে আপনার কতটা ক্যাপাসিটি আছে, আপনার কতটা এক্সপিরিয়েন্স, তার উপরে বেস করে আপনি এখানে কাজ করুন। দেখুন, যদি এরকমটি হতো, টাকা এখানে ডাবল ট্রিপল যদি ইন্টার ট্রেডিংয়ে হয়ে যেত রেগুলার বেসিসে, তাহলে ব্যাংক যে টাকা এফডিতে 8% দিচ্ছে, তো 8% লোকের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা পুরো স্টক মার্কেটে নামিয়ে দিত, এবং স্টক মার্কেটে প্রচুর এমপ্লয়ি হতো, যারা ট্রেডার, বড় বড় ট্রেডার বলে পার ডে যারা 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা যারা প্রফিট শেয়ার করে তাদেরকে হায়ার করতো, তাদেরকে আরও বেশি টাকা দিত। কারণ তাদের কাছে যদি এখন 2 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা থাকে, তাহলে ব্যাংকের কাছে বা অন্যান্য যে অর্গানাইজেশন আছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তো সেই টাকা দিয়ে ট্রেডিংয়ে নামিয়ে দিত। পুরো ব্যাপারটা এরকম হতো। সিম্পলি ভাবুন, এরকমটি হয় না। তো ইন্টার ট্রেডিং যখন আপনি করছেন, আপনাকেও সেই বিষয়গুলো ভাবতে হবে, আপনাকে রিয়েলিস্টিক ভাবতে হতে হবে। আর এই যে আরও প্রবলেমগুলো যে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, এই প্রবলেমগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিরিজটা চলবে কন্টিনিউ। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন। আর আপনারাও যদি ট্রেডিংয়ের সময় এই ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন। আপনারা এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। তাহলে আগামী দিনে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।